গুড মর্নিং। আজকে রান্নাঘর থেকে তোমাদেরকে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। এখানে দেখো বসিয়েছি দুধ, 2-3 দিনের জমানো দুধ। তো ভাবলাম চলো পায়েস করি। পায়েস করলে এমনিতে তো দুধটাকে একটু জাল দিয়ে দিয়ে ক্ষীর ক্ষীর পায়েস যেটা আর কি, বা পায়েস মোটামুটি সবাই দেখি জাল দিয়ে একটু ঘন করে তারপরেই করে। তো ওই জন্য ভাবলাম চলো, 2-3 দিন ফ্রিজে ছিল, তো এবার এটাকে একটু জাল দিয়ে ঘন করে নিয়ে তারপরে পায়েস করি। মানে পায়েসের চাল দিয়ে তারপরে যেরকমটা আর কি করে, একটু বেশিক্ষণ জাল দিয়ে ওরকম করেই করবো। আর এই যে দিকে চাল ভিজিয়ে রেখেছি, গোবিন্দভোগের চাল। বাতাসাও আছে, যেটা কলকাতায় মানে কলকাতাতে কিনেছিলাম, কিন্তু ওখানে কেনার পর একদিন মনে হয় পায়েস করেছিলাম, আর তারপরে বাকিটা নিয়ে এসেছি এখানে। তো ভালোই হলো, বাতাসা দিয়ে পায়েস খেতে তো দারুণ লাগে। তাল মিষ্টিও দেয় মানুষ, তাল মিষ্টি দিলেও আরো বেশি ভালো লাগে। তো পায়েস নাকি শুভ, তাই না? তো ভিডিও শুরুতেই আজকে পায়েসের নাম উচ্চারণ করে ভিডিওটা শুরু করলাম। মা গেছে স্নান করতে, আর ও বসেছে বিজনেসের সমস্ত প্রোডাক্ট নিয়ে। অনেককে ছবি পাঠাচ্ছে, কারণ অনেকে ছবি চেয়েছে। আর অ্যাড্রেস কালকেই লিখে রেখেছে, আজকে শুধু প্যাকিং করবে, করে আজকে ডিসপ্যাচ করবে। তো এই হচ্ছে। আর হচ্ছে ঘুটুন বসে আছে। সবার কথাই বলে ফেললাম যে কে কি করছে। কাঁঠালের পিঠা বানাবো। দেখো এগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো ভিজানো জল গাছের গোড়ায় দিই, যদি উপকার হয়, তাই না? গাছও খাক ছোলা ভিজানো জল। তুমিও প্রত্যেকদিন এখানে ফেলা দিতে পারবা, বুঝছো? শুনছো? তুমিও করবা, ফেলাবা এগুলা ভিজানো জল গাছের গোড়ায়, ঠিক আছে? খালি পেটে খেতে লাগে না? ভরা পেটে খাও, তাহলে কি উপকার পাও? দুধটা জাল দিয়েই তারপরে চিনি দিয়ে দিয়েছি, অল্প চিনি দিয়ে তারপরে চালটা দিলাম। আর চালটা দেওয়ার পর চালটা যখন একদম সেদ্ধ হয়ে গেছে তখন আমি বাতাসাটা দিয়েছি, দিয়ে তারপরে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে, আর এলাচ তো আগে দিলাম, তেজপাতাও আগে দিলাম, তার সাথে দেবো হচ্ছে কিশমিশ। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আগে চলো বেলি ফুলটা তুলে নিই। মা পূজা দিবে, স্নান করে এসছে, ফুলও তুলে আনলো, এটা গপুকে দিতে বললাম। আর এই যে দেখো মানি প্ল্যান্ট গাছটা, ওখান থেকে কিন্তু ডাল নিয়ে এসেছিলাম, গুঁড়া সবে আনতে পারিনি। ডাল নিয়ে এসে লাগিয়েছি, তাতেই কিন্তু গাছটা দেখো সুন্দর। এই আরও ছোট ছিল, এখান থেকে এই যে এটা বেরিয়েছে লতটা। আর তোমরা বলেছিলে প্লেটটা মানে প্লেটগুলো যে ফেলে দিচ্ছ, ওখান থেকে তুমি গাছ রাখতে, মানে গাছের নিচে, টবের নিচে রাখতে পারো। তারপরে তোমাদের এই কমেন্ট পেয়ে, একজনই মনে কমেন্টটা করেছিল নাকি, তারপরে ওনার কমেন্ট পেয়ে আমি এই প্লেটটাকে নিয়ে এসেছি। নিয়ে এসে এই টবটা এখানে রাখতে পারছিলাম না, এই প্লেট ছিল না বলে, মানে যে এই প্লেটগুলো আর নেই, তো ওই জন্য তারপরে এইটা দিয়ে এটার মধ্যে রেখেছি। তাহলে ভালোই হলো, আমার মানি প্ল্যান্ট গাছটা বাড়ির উত্তরেও থাকলো। এটা হচ্ছে আমাদের উত্তর দিক, তো উত্তর দিকেই রাখতে হয় মানি প্ল্যান্ট গাছ। আর আগে ছিল কোথায় বলো তো, ওই যে পর্দাটা দেখতে পাচ্ছ, ওই পর্দার আড়ালে ছিল, সেই কারণে ওখান থেকে নিয়ে এসে তারপরে এখানে রেখেছি এই প্লেটটা দিয়ে। ও আজকে একটা নীলকণ্ঠ ফুলও ফুটেছে, এটা দিবা ভোলানাথকে। বৃষ্টি মনে আসবে শানু। কি সুন্দর নীলকণ্ঠ ফুলটা। এই গাছটা কে দিয়েছিল বলো তো? এই নীলকণ্ঠ ফুলের গাছটা কাকিমা দিয়েছিল। আর কাকিমার গাছটা মানে দুটো দিয়েছিল, একটা হচ্ছে এই অপরাজিতা ফুলের কালার হবে নীল, আর একটা ছিল সাদা অপরাজিতা। তো সেটা বাঁচাতে পারিনি, তখনই মারা গেছিল ওখানে থাকতেই। তো এটা তো লতা হচ্ছে, লতগুলো এরকম করে ভেঙে দিলে অবশ্য ঝাঁকড়া হতো, কিন্তু প্রত্যেকটা লতের মধ্যেই একটা করে কুড়ি আছে, ভাঙতেও কেমন যেন খারাপ লাগে। তা লত আসলে এখানে লত করে দেবো, ও বাইবে এখানে। লক্ষ্মী জবাটাও তুলে নিই।
আর নয়নতারাগুলো থাক, নয়নতারাগুলো তো 2-3 দিন থাকে। আর এডেনিয়াম দেখো 3টা ফুটেছে, মানে এটা তো আগেই ফুটেছে, প্রথমেই ফুটেছে এটা, সেকেন্ড মনে হয় এইটা, থার্ড এটা। দেখো আরও ফুটবে, যেটা করি সুন্দর। ওয়েদারটা হঠাৎ করে খারাপ করে ফেলছে। পায়েসটা ঠান্ডা হোক ততক্ষণে। গরম পায়েস তো খেতে লাগে না, গরম পায়েস আর গরম চাটনি। তুমি তো ছোলা খাইছো তাও সকালে খালি পেটেই খেতে হয়। আগে তো খালি পেটেই খেতে, এখন ভরা পেটে খাও কেন? মানে সকালে খাবার খেয়ে তারপরে খাও, ঠিক না? না নিজের সঙ্গে অনুচিত করছো তুমি। আজকে তো যদি এখন বৃষ্টি নামে, আমি বৃষ্টিতে যে ভিজবো 100% শিওর। কারণ এখনকার বৃষ্টিগুলোতে দেখবে এত বেশি বিদ্যুৎ চমকায় না, এত গুড়গুড় করে না আকাশ, তো ভয়ও কম, শুধু বৃষ্টিই হয়। কিন্তু বৃষ্টি নামবে কি না, ওয়েদারটা খুব মানে হঠাৎ করে আকাশটা কেমন অন্ধকার করে ফেললো, বৃষ্টি হলে হতেও পারে। এইরকম পায়েস বানানোটা আমাকে শিখিয়েছিল কাকিমা, মানে কলকাতার কাকিমা। কাকিমার পায়েস যদি তোমরা মানে কোনোদিনও আর কি খেতে, তাহলে বলতে আর কি যে এত দুর্দান্ত পায়েস বানায়, মানে পুরো ক্ষীর পায়েস, এত টেস্ট হয়। ভীষণ মিস করছি জানো। প্রতি মাসের সোমবারই আর কি কাকিমাদের বাড়িতে চিনার ঠাকুরের পুজো হতো, আমরা যেতাম। আর প্রসাদে থাকতো খিচুড়ি, লাবড়া, মানে একটা পাঁচমিশালি সবজি, আর তার সাথে থাকতো পায়েস। তো পায়েসটা ভীষণ মিস করি কাকিমার হাতের। যতই তুমি একটা জিনিস খেয়াল করবে, যার কাছ থেকে তুমি যাই শিখো না কেন, মানে তুমি তোমার গুরুর মতো করে সেরকম আর করতে পারবে না রান্না। মানে যেটা আর কি তুমি কার কাছ থেকে শিখলে ওটা তো তোমার গুরুই হবে না, তো সেরকম তুমি একদম সেম পারবে না। আমরা তো জানোই পায়েস বলো সেমাই বলো, আমরা মুড়ি দিয়ে খেতে বেশি ভালোবাসি। তো ওকে তো প্রথমে জিজ্ঞেস করি, তারপরে আমি কিন্তু ওকে যেটা দেওয়ার সেটা দিই। আমি কোনোদিনও আমার সিদ্ধান্ত ওর উপরে চাপিয়ে দিই না, সেটা খাওয়া দাওয়া বলো বা যে কোনো কিছু। কারণ যে সংসার করে সে তো জানি, মানে তোমরা যারা ভিডিও দেখছো তারাও জানো যে তুমি তোমার সিদ্ধান্তে একটা কিছু করবে, যদি তোমার মানে কাছের মানুষ যদি পরবর্তীতে তোমাকে কোনো ব্লেম দেয়, হ্যাঁ তোমার জন্য এটা হলো, তো সেই ক্ষেত্রে কিন্তু শুনতে ভালো লাগে না। তো ওই কারণে আমি আগেতেই আমি যাই করি না কেন ওকে জিজ্ঞেস করে করি, মানে এভরিথিং যাই করি ওকে জিজ্ঞেস করি আগে, তারপরেই সেটা করি। তো এই যে দেখো মা পুজো দিচ্ছে, আসন ভর্তি ফুল, ভালো লাগে দেখতে। কেমন হয়েছে পায়েস? চামচ দিয়ে খাও না কে? ভালো হয়েছে? তা এইদিকে তাকায় কও, ক্যামেরার দিকে তাকায়, এত সুন্দরটা হাতে দেখাইতে লাগবে, আগে হাতটা কেমন করে দেখাইতে ওটা। হ্যাঁ এই তো মানুষ এটা চায় যে তুমি এরকম করে দেখাও। এক একজনের এক একটা বৈশিষ্ট্য থাকে, তোমার এই জিনিসটা দেখানোটা সুন্দর হয়, সবাই কয়। দেখো কেমন আকাশ অন্ধকার করেছে চতুর্দিকে। কাঁঠালের কোষ দিয়ে মুড়ি দিয়ে খেলাম আমি, আর ওকে বললাম খেতে, ও খাবে না। পাশের বাড়ির পিসিকে দিলাম, ননদকে দিলাম, ওরা কাঁঠাল ভীষণ পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, কিন্তু খেয়ে হজম করাটা হচ্ছে চ্যালেঞ্জের ব্যাপার, সবার হজম হয় না। আমার যেমন এত বেশি খাওয়াই যাবে না, আমি 4-5টা কোষ খেয়েছি মুড়ি দিয়ে, এটা ঠিক আছে। আর ভাবছিলাম যে কাঁঠালের কোষের মানে সবগুলো ছাড়িয়ে কাঁঠালের রস দিয়ে পিঠা বানাই, তো ওটা আবার ঝামেলা, পিঠা খেলে গ্যাস ট্যাস হয়, দেখা যাক কী করি। তবে যাই হোক, ও এখন যাবে প্রোডাক্ট নিয়ে, আমাকেও বলছে যাওয়ার জন্য, আমারও কিছু কাজ আছে দিনাটায়, আমি না গেলে হবে না আর কি, ও সবটা ম্যানেজ করে নিয়ে আসতে পারবে না। তো এবারে 1 বালতি কাপড়ও ভিজিয়েছি ঘুম থেকে উঠেই, সেগুলো যে কখন ধুয়ে দিব, আর ধুয়ে দিয়েও যে কতটা লাভ হবে, কারণ বাইরে প্রচুর সাজ করেছে আকাশে, মানে যখন তখন বৃষ্টি আসবে। তো এই যে দেখো এতগুলো কাপড় আবার এগুলো জমা করা ছিল বালতিতে, রোদটা উঠেছে তাই ভাবলাম চলো কাপড়গুলো মেলে দিই, তারপরে আমি বাথরুমে কাপড়গুলো ধুয়ে নেব। আর তার সাথে রাস্তাটাও তো ঝাড়ু দিতে হবে, সবটাই করতে হবে। ও যাওয়ার পরেই আমি ঝাড়ু দিচ্ছি না ওই কারণেই, আগে এটা করছি যেন অনেকটা দেরি হয়, তারপরে আমি রাস্তাটা ঝাড়ু দেবো, আর কোনো ব্যাপার না। তো কাপড়গুলো কালকেই শুকিয়ে যেত, লাস্টের দিকে আর শুকালো না, বৃষ্টি এসে গেছে, তো ওই জন্য এই কাপড়গুলো এখন মেলে দিলে একটু পরেই শুকিয়ে যাবে। আর রাস্তাঘাট সব শুকনো, কি সুন্দর ভালো লাগে, বৃষ্টি আসলেই সব ভিজে টিজে একাকার হয়ে যায়। তবে আগে তো আরও বেশি কষ্ট হতো, এখন এই রাস্তা হওয়ার পরে আর কোনো সমস্যাই নেই, তাই যতই বৃষ্টি হোক না কেন আর কোনো সমস্যার মধ্যে পড়া লাগবে না।
তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে ওয়াশিং মেশিন কিনবো, এটা শুনে তোমরা অনেকেই খুশি হয়েছো। আমি ভিডিও মানে কমেন্টগুলো পড়ি, কিন্তু হার্ট দেবো যে একসঙ্গে বসে সেটাই সময়টা পাই না জানো। সারা দিন দৌড়ের উপরে যায়, সেই কতদিন ধরে যে আমি টাইম মতো ভিডিও দিই না তার তো কোনো ঠিকই নেই। মানে বিকেল 3টা আমার একটা টাইম ছিল, যে টাইমে আমি রেগুলার ভিডিও দিতাম। বহুত আগে ছিল 4টার সময় টাইম। আমি জীবনে চ্যানেলে দুটো বাড়ি মানে 2 টাইম চেঞ্জ করেছি, একটা হচ্ছে 3টা, একটা হচ্ছে 4টা। তো 4টার সময় তো আগে দিতাম, তারপরে সবাই বলছিল একটু আগিয়ে নাও, একটু আগিয়ে নাও, তারপরে 3টার সময় টাইম করলাম। এখন 3টার সময়ও আমি পাক্কা ভিডিও দিতে পারি না, প্রত্যেক দিন সন্ধ্যা হয়ে যায় ভিডিও আপলোড করতে করতে। আসলে সব কিছু একা হাতে করতে যাবে দেখবে কতটা সময় লাগে। এখন হ্যাঁ, অনেকে বলবে যে তোমার শাশুড়ি মা করে না, অবশ্যই করে, কিন্তু আমার কাজের স্পিড ওনার কাজের স্পিড অবশ্যই পার্থক্য হবে, বয়সের একটা তফাৎ। উনি অবশ্যই হয়তো আগে যখন কম বয়স ছিল আমার মতো, তখন তো আর আমি দেখিনি যদিও, কিন্তু কম বয়স থাকতে সবারই কাজের একটা আলাদাই জোশ থাকে, তো নিশ্চয়ই তখন হয়তো সেই স্পিডে করেছে, এখন তো আগের মতো করতে পারে না। দেখো কি বিশাল রোদ উঠে গেছে এখন, আর আমি কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম, এখন এগুলো মেলতে যাব। মা বসিয়েছে রান্না, আর ও গেছে তো মাল নিয়ে, মানে প্রোডাক্ট ডিসপ্যাচ করতে। আর আমি এই জায়গাটা তখন আর ঝাড়ু দিইনি, তোমরা যেহেতু বলেছো যাওয়ার পরে না দিতে, তাই বাসন মানে কাপড়গুলো মেলে দিয়েছে, তারপরে এই জায়গাটা পরিষ্কার করব। তো এই বাইকের কভারটা এখানে রেখেছিলাম, এবার ও বাইক মানে ঢাকেই না, তো ভাবলাম চলো এটাকে ভাঁজ করে ঘরে নিয়ে রেখে দিয়ে আসবো। এখানে একটা কভার ঝুলে থাকে, দেখতেও বাড়িটা ভালো লাগে না, আর তার সাথে আমাদের কাপড়গুলো আমরা মেলতে পারি না ঠিক মতো। তো এই ইন্ডিগো শাড়িটা কালকে পরে তো রথযাত্রায় গেছিলাম, জানো কোমর থেকে পা এত ব্যথা শুরু হয়েছে আজকে, মানে কালকে তো টের পাইনি, আজকে যেন নড়তে পারছি না আমি। এক তো হচ্ছে খালি পায়ে হেঁটেছি, খালি পায়ে তো হাঁটার নাই অভ্যাস, কারণ জুতো পায়ে তো আর রথযাত্রায় কেউ রথের দড়ি টানবে না, তবে অনেকেই টেনেছে দেখেছি, কিন্তু আমরা কখনোই জুতা পায়ে হাঁটিনি, সবসময় খালি পায়েই হেঁটেছি যতবার আমি গেছি রথযাত্রায় রথের দড়ি টানতে। তো এবার পুরো বাজার এবং আশেপাশে আরও অনেক জায়গায় যাওয়া হয়েছে রথ নিয়ে, এবার খালি পায়ে হেঁটে রাস্তার মধ্যে ধরো কত কি পড়েছিল, শুকরি টুকরি মানে পাথরের টুকরো টুকরো, অনেক কিছু থাকে, ভাঙা রাস্তা। খালি পায়ে যাদের মানে হেঁটে অভ্যাস নেই তাদের দেখবে খালি পায়ে হাঁটলে কেমন পায়ে লাগে, তো আমারও কিন্তু ভীষণভাবে লেগেছিল, আর ওরও লেগেছে। তবে ও মানে সেরকম একটা ওর গায়ে অত ব্যথা হয়নি, কিন্তু আমার তো পুরো গায়ে এত ব্যথা হয়েছে, শুধুমাত্র এটা হাঁটার কারণেই এমন ব্যথাটা হয়েছে হয়তো। তো যাই হোক, দেখো এই পর্দাটা এরকম করে আটকানো যায়, দিয়ে এটা আটকে রাখলাম। বাইকটা যখন রাখে তখন দিনের বেলা তো ওই পর্দাটা দিতে হয় মাঝে মাঝে, রোদটা লেগে পুরো কালার নষ্ট হয়ে যাবে ওই কারণে, তো ওই জন্য। আর পর্দাটা যদি সরিয়ে রাখি তাহলে দেখতে ভালো লাগে আর কি। তো যেটা তোমাদের তখন বলছিলাম যে ওয়াশিং মেশিনের কথা শুনে তোমরা অনেকেই খুশি হয়েছো, তো ওয়াশিং মেশিনটা যে কবে কিনবো, সামনের মাসে, তো ও বলছিল, নিজের থেকেই বলছিল। ওই যে বললাম না যে আমি আমার সিদ্ধান্ত কোনো কিছু চাপিয়ে দিই না, ও দেখছে যে আমার কাপড় ধুতে ভীষণই কষ্ট হচ্ছে, প্রত্যেক দিনই প্রায় 1 বালতি করে কাপড় ধোয়া, এত তো মুখের কথা না, তার মধ্যে ওর জিন্স প্যান্টগুলো যে ভারী হয়, এগুলোকে ব্রাশ দিয়ে ঘষে কতটা সময় নিয়ে পরিষ্কার করতে হয়। তো নিজের থেকেই বলছিল যে একটা ওয়াশিং মেশিন খুব দরকার। তো ওয়াশিং মেশিন কিনলে কোথায় রাখবো অনেকে জিজ্ঞেস করছিলে না, তো আলনাটা যদি কোনো দিন আমরা সরিয়ে দিই ওখান থেকে, মানে ওয়াশিং মেশিন কিনলে সরাতেই হবে আলনাটা, তো আলনা সরিয়ে ওখানে আলনার জায়গায় থাকবে ফ্রিজ, আর ফ্রিজের জায়গায় ওয়াশিং মেশিন। তো এটাই ইচ্ছা আছে, ঘরে তো আর জায়গা নেই। আর এই জমিটা তোমরা অনেকে কিনতে বলছো, দেখো জমির মালিক যদি বিক্রি না করে তাহলে আমরা কোত্থেকে কিনবো। আমাদেরও খুব ইচ্ছে আছে যে এই জমিটা যদি অল্পরও আমরা কিনতে পারি, সবটার কথা আমি নাই বললাম, অল্প যদি আমরা কিনতে পারি তারপরেও আমাদের একটু হলেও সুবিধা আছে। আমাদের এই বাড়ির পেছনে আমরা নোংরা ফেলাই, নোংরা ফেলানোর তো জায়গা নেই, কারো বাড়িতেও ফেলা উচিত নয়, কারো জমিতে, তো সেই জায়গায় একটু তো জমি দরকারই। এই যে দেখো রান্না করবে এখন কুমড়ো ভাজা, এখানে অলরেডি একটা তরকারি হয়ে গেছে, আলু আর কচুরমুখী দিয়ে মাছের ঝোল। তো এটা মা রান্না করবে, কালকের থেকেই বলছিল, আজকে রান্না করলো। দেখো গুটুন কাকে দেখছে, ও আসলো তাতে দেখছে গুটুন, ইস ইস দৌড়, কি খুশি, কি খুশি দেখতেছে। দেখো দেখো দেখো, এবার এখন এদিকে আসবে দেখতে। ওরে বাবা রে গুটুন, খুশি 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 আসছে যে, হয়েছে হয়েছে,
আসো এদিকে এসো। আমি অনেকক্ষণ ধরে ওকে ডাকতেছি বুঝলা, তুমি কি জানলা দিয়ে দেখো, এমনি উদয় আর কি কইছি, তা আসছে এখানে দাঁড়াইছে, তা আমি তো মিকে আয়তো তোর অনেকগুলো লোম পড়বে মনে হয়, ফেলাই, আসে না, কি দেখে তো, পরে দেখি তুমি আসছো। ইমা কি করে গো এ? তো তুমি ওর জন্য কিছু আনো নাই কেন? তুমি দোকান থেকে কাকে চিপস কিনে দিছো, ও কিন্তু দেখছে। হ্যাঁ, আমাকে আবার তুমি আইনে একটা চকলেট দিলা পকেট থেকে বাইর করে, সেই পকেটেই ও শুনতেছে। আজকে দুটো কাজ আমাদের বাকি করা লাগবে। এক হচ্ছে তোমার পেছনে ঘড়িটা, আরেক হচ্ছে উপরের পর্দাটা করতেই হবে কিন্তু আজকে, নাহলে সময় দেখতে দেখতে যাইতেছে। কিন্তু প্রোডাক্ট তো দিলাই, আজকে কিন্তু লাইভ করতেই হবে, কালকে তো রথযাত্রার জন্য করা হয়নি। আর সব কাপড় চোপড় তুলে আনলাম, দেখো তো বৃষ্টি শুরু হয়েছে, আমি তো বৃষ্টিতে ভিজবই ভাবছি। স্নান করে আসলাম, এখন আবার শুরু হয়েছে বৃষ্টি। এই দেখো কি অবস্থা, বৃষ্টি আজকে সারাদিন থাকবে। ভেজা কাপড় সব এখানে মেলে দিয়েছিলাম, একদমই ভেজা কাপড় যেগুলো বাইরে মেলে দিয়েছি। আর এখন এই যে ভাত খাওয়া, ও খাচ্ছে, আমি খেতে বসবো। ঘুটুনের খাওয়া হয়ে গেছে, এটা বালতি বসিয়ে দিয়ে আসলাম, বালতির বৃষ্টির জলটা সংরক্ষণ করে ফুল গাছের গোড়ায় দেবো, যেটা বৃষ্টির জল খুব ভালো গাছের জন্য, ফুল গাছের জন্য। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, আর খাওয়া দাওয়া করে বাসনগুলো সব রেখে আসলাম সিঙ্কে, আর এখন হচ্ছে এই জায়গাটাও মুছে নিচ্ছি, এটো জায়গাটা, তারপরে আনারসও কাটবো। প্রত্যেক দিনই ভাবি যে আনারসটা খাবো, আর আনারসটা খাওয়াই হচ্ছে না, কি জানি এটা ভাগ্যে আছে না নাই। এই যে আজকেও বের করছি, কিন্তু লাস্টে আর আনারস কিন্তু খাওয়া হলো না আজকে। তিন দিন ধরে ফোন করতে করতে আজকে দাদা ড্রিল মেশিন নিয়ে আসলো। তো ওয়ালে ফুটো, এটা তো আমরা নিজেরা করতে গেলে ওয়াল নষ্ট হয়ে যাবে, ড্রিল মেশিন ছাড়া ফুটো করা সম্ভব না। তো এই সিলিংয়ের উপরে যদি, সিলিং বলছি সেলফের উপরে যদি আমরা পর্দা দিই, তাহলে তো ওয়ালে ফুটো করতেই হবে। ঠিক আছে, তো দু ঘরে 4টা ফুটো আর কি করতে হবে ওয়ালে। সানসেট থেকে হয়তো 2 ইঞ্চি পরে পরে না, একদম সোজায়, সানসেটের সোজা নেস। কত সুন্দর। তোর কাছে খারাপ, তোর কাছে ভালো। তোর শর্ট আছে না, আরো শর্ট না। টিভি মিউট করে রাখছি, টিভি দিব এ তুতুন, টিভি দেখতেছিল আর সবাই এসছে, তুতুনও টিভি দেখে। হ্যাঁ না না দে ওটা লিস্টটা করে দে। ওটা দেওয়া হবে না, তুই একটু ধর তো, আমি আগে দাম তুলে দেবো আরামসে রে। হয়েছে না, ঠিক আছে, সেলফের সমান সমান একদম। হ্যাঁ হবে 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 হবে, হ্যাঁ বাস
তুই এলা খারাপ ব্যবহার নিয়ে তাহলে কাটতি হ্যাঁ, ও মিকিকে দেখায়, দেখকে থাপ্পড় দেখায়। মিকির কি দোষ? ওই দেখো, ই মা, মিকি এই ও থাপ্পড় দেখাইছে যে, ওই যে আয় 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 আয়, হচ্ছে হচ্ছে হচ্ছে। মিকি মিকি আসো আসো। তোর এমন থাপ্পড় মারি না সোজা আছে ঠিক তুই আজকে থাপ্পড়ে গাল ফাড়ে দিবি আরে শান্তি করে বড় হয় না এই তো হ্যাঁ আমার তুই আগে আয় দেখ তো থাপ্পড় না পান মিকি তো ভেবেছিলাম পর্দাটা হয়তো ছোট করতে হবে, কিন্তু ও মাপ দিল, তাই না? ছোট না করলেও হবে, একটু নিচু হবে আর কি, হোক প্লিজ। নিচু করলে আবার খারাপ লাগবে নাকি? যেমন এইটা কাটি দিই অনেকদিন আগে চিকন গুনাটা লাগলে জীবনটা লাগলে তাহলে ভালো হতো টান হতো পুরো আরাম অবশেষে আর পর্দা টাঙানো হলো না, কারণ পর্দাটা হয়ে গেছে মানে বেশি লেন্থ আর কি। তো এবার এটাকে শর্ট করে না আনলে আর হবে না। তো এবার ও বলছে যে, মানে ওই দাদারা যে এসেছিলো, দাদারা বলছে কি এই তার দিয়ে না টাঙিয়ে জানালার যেরকম রড, স্টিলের রড, সেরম রড চিকনও পাওয়া যায়, মানে সরুও পাওয়া যায়। এবার সরু রডটা ওখানে দিলে, এখানে সরু রডটা দিয়ে তারপরে যদি তুমি মানে ওই পর্দাটা টাঙানো যায়, তাহলে দেখতে মানে টান টান হবে, ভাল লাগবে। তো এই জন্যই আর আমরা পর্দাটা টাঙাইনি। তবে 4 ঘর মানে 2 ঘরে 4টা ফুটা করা হলো, ওরা একদম পুরো তার কাটা মেরে দিয়ে গেছে, কিন্তু হবে না, সে কারণে স্থগিত আজকে। তো পর্দাগুলো টেলার যে কাকিমা আছে, ওই কাকিমার কাছে নিয়ে যাব, উনি মাপ যোগ নিয়ে একদম এখান থেকে মাপ দিয়ে যাব, তারপরে সেই মাপে পর্দাটা কাটিয়ে ছোট করে নিয়ে আসবো। আর ও যাবে এই জানালা স্ট্যান্ড পাওয়া যায় যে দোকানে, এই স্ট্যান্ডের দোকানে গিয়ে ঘরের মাপটাও দিয়েছে কতটুকু, এই 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 ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত কতটুকু দূরত্ব, সেই মাপেই স্ট্যান্ডটা আনবে। তাহলে পরে এই স্ট্যান্ড দিয়ে তাও ওই সেলফের পর্দাটা টাঙানো যাবে। আপাতত এটাই করব, কারণ এখন সেলফে হাত দিয়ে টাকা খরচ করার মতো সেই টাকা এখন বর্তমান নেই। থাকলেও খরচ করা যাবে না, নেইও, থাকলেও বলতে কি নেইও। এটা করতে গেলে মিনিমাম 40 থেকে 50 হাজার টাকা লাগবে দুটো ঘরে মিলিয়ে। তো ওই জন্য আর কি এখন আর এইগুলোতে হাত দিতে চাচ্ছি না। যেভাবে পর্দা দিলেও আগে যেমন ভালো লাগতো, এখনও ঠিক আশা করি ভালোই লাগবে। এখন যাব লাইভে, 9টার সময় লাইভের টাইম দিয়েছিলাম, ও কার্পেট পেতে দিয়েছে। আর যেগুলো দেখাবো আজকে, এই যে ওখানে রয়েছে নাইটি, আর ওই বেডশিটগুলো তো বললামই রাখার জায়গা নেই, ওই জন্য এইভাবে আছে। আজকে আবার ভিডিও কলের মাধ্যমে মাল করেছি, মানে দোকানের জিনিস কিনেছি, তো সেগুলো আসবে, নাইটি বেডশিট। ওই দিন বেডশিট পছন্দ করেছিলাম, আজকে নাইটি। তো 3-4 দিনের মধ্যেই চলে আসবে ওগুলো। এই মাত্র লাইভ শেষ করলাম, চোখ মুখ পুরো বসে যায় আমার লাইভে গিয়ে এত কথা বলতে বলতে। আরেকজন এখানে খালি গা আছে, তোমাদের কি দেখাবো। তো ওই দিকে বুকিং নিচ্ছে, লাইভ চলাকালীনই তো বুকিং হতেই থাকে, লাইভ চলছে বুকিং হচ্ছে, আর এখন আরও বেশি মেসেজ আসতে পারে, কারণ প্রত্যেক দিন সেটাই হয় আর কি। এখন খাবো হচ্ছে চা, সন্ধ্যার সময় আমরা আজকে চা খাইনি। তো মা তখনই বলেছিল লাল চা খাবে নাকি, খাবো নাকি, তো এখন বললাম যে চলো তাহলে সবাই মিলে চা খাই আদা দিয়ে। চা খাবা? লাল চা, লাল চা খাবা? আদা দিয়া। তখন সন্ধ্যার সময় খাইছিলা, তাহলে চলো এখন খাই। আদা দিয়ে লাল চা। তো লাইভ থেকে বেরোনোর পর না গলাটা ভীষণ ব্যথা করে, আসলে এতক্ষণ কথা বলতে হয় একটানা 1 ঘন্টা, তাই জন্য আরও বেশি এরকম অবস্থা। তো দেখো এই জায়গাটা ঝাড়ু দিয়ে দিব এখন, একদম কার্পেটটা তুলে। লাইভ করলে যে এতটা কষ্ট হয়, মানে এক তো শরীরের ব্যথা, তোমাদের বললাম সারাটা দিন শরীর ব্যথা গেল, আর গলার উপরে আমার বেশি প্রেশার পড়লেই না গলা ভেঙে যায়। তো ভেপার নিতে হয়, যদিও এবার ভেপার ছাড়াই আমি গলা ঠিক করে ফেলেছি, লবঙ্গ শুধু খেয়ে, মানে লবঙ্গ দিনে 2-3টা খেয়েছিলাম, গলা ঠিক হয়ে গেছিলো। তো যাই হোক, এখন এই যে ঘরদোর ঝাড়ু দিয়ে তারপরে একটু পরে খাবো ভাত, কারণ চা খাবো এখন, চা খেয়ে 10 মিনিট পরে ভাত খাবো আর কি। ভাত খেতে ইচ্ছেই করে না, দুপুরবেলা খাওয়ার পর না রাতে একটা খাওয়ার যে একটা ইচ্ছে থাকবে সেটা ইচ্ছেই করে না, সেটা 10টা হোক রাত্রি 11টা হোক, মানে খাওয়ার সেরকম একটা রুচিই নেই, ভালোই লাগে না কেন যেন।
চলো আজকের ভিডিও এখানেই শেষ করি, কালকে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।